সমীকরণ জোট কি তা আমরা আগের ভিডিওটিতে দেখেছি এবং এই ভিডিওটিতে আমরা দেখব একটি বীজগণিতীয় সমীকরণ জোট সমাধানের কৌশল, যেখানে তোমার দুটো লাইন এবং তারা ঠিক কোথায় গিয়ে ছেদ করেছে সেটি জানার জন্য গ্রাফ আঁকার কোন প্রয়োজন পড়বে না। এটি তোমাকে সঠিক বীজগণিতীয় সমাধান দেবে। ধরি তোমার কাছে দুটো সমীকরণ রয়েছে, একটি হলো x যোগ 2y সমান 9 এবং অন্যটি হলো 3x যোগ 5y সমান 20। এখন আমরা আগের ভিডিওগুলোর মতো যদি করি তাহলে আমরা এগুলোকে গ্রাফে আঁকতে পারতাম। এগুলো হলো সরলরেখা। তুমি ইচ্ছে করলে ঢাল বিচ্যুতি আকারেও নিতে পারো অথবা ঢাল বিন্দু আকারেও ফেলতে পারো এবং এরপর তুমি এটাকে গ্রাফে এঁকে বের করতে পারতে কোথায় তারা ছেদ করেছে এবং সেটাই এর সমাধান হতে পারত। কিন্তু মাঝে মধ্যে শুধুমাত্র দেখে এটা বের করা খুব কষ্টসাধ্য যে ঠিক কোথায় গিয়ে তারা ছেদ করবে। তো চলো আমরা একটি বীজগণিতীয় পদ্ধতিতে এর সমাধান বের করি। এবং এখন আমরা যা করতে যাচ্ছি তা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আমি যে কোনো একটি সমীকরণকে ব্যবহার করব যে কোনো একটি চলক সমাধানের জন্য এবং এরপর আমি এটিকে প্রতিস্থাপন করব এখানে ওই চলকের জন্য। প্রথমে আমি x এর সমাধান করব উপরের সমীকরণ ব্যবহার করে। তো এই সমীকরণের উভয় পক্ষ হতে 2y বিয়োগ করি। তো আমি পেলাম x সমান 9 বিয়োগ 2y। আমি শুধুমাত্র একে কিছুটা পুনর্বিন্যাস করেছি। প্রথম সমীকরণটি এটাই বলছে। তো উভয় পক্ষকে সিদ্ধ করতে x কে এখানে সমীকরণটিকে সত্য ধরে নিতে হবে, তাহলে আমি একে x এর জায়গায় প্রতিস্থাপন করতে পারবো। আমরা বলছি এই উপরের সমীকরণটির মতে x কে অবশ্যই এর সমান হতে হবে। আচ্ছা, যদি x অবশ্যই এর সমান হয় তাহলে একে x এর জায়গায় প্রতিস্থাপন করি। তো পরের সমীকরণটি হবে x এর 3 গুণ এবং x এর পরিবর্তে আমি লিখব 9 বিয়োগ 2y। 9 বিয়োগ 2y এর 3 গুণ যোগ 5y সমান 20। এই কারণে একে প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়। আমি শুধুমাত্র x কে প্রতিস্থাপন করছি এবং যে কারণে এটি কার্যকরী তা হলো এখন আমাদের একটি সমীকরণ আছে এবং আমি y এর জন্য সমাধান করতে পারি। তো চলো আমরা সমাধান করি। 9 এর 3 গুণ হলো 27, ঋণাত্মক 2 এর 3 গুণ হলো ঋণাত্মক 6y যোগ 5y সমান 20। ঋণাত্মক 6y যোগ 5y দুটো শর্তকে এক করি। তোমার কাছে 27 আছে, দেখা যাচ্ছে এটা হবে ঋণাত্মক y সমান 20। উভয় পক্ষ হতে 27 বিয়োগ করি এবং তুমি পাবে, আমি এখানে লিখছি। তো উভয় পক্ষ হতে 27 বিয়োগ করি, বাম পক্ষে দুটো 27 পরস্পরকে বিয়োগ করে দিল এবং তোমার কাছে থাকলো ঋণাত্মক y সমান 20 বিয়োগ 27 হলো ঋণাত্মক 7। এবং এরপর আমরা সমীকরণের উভয় পক্ষকে ঋণাত্মক 1 দিয়ে গুণ করি এবং আমরা পেলাম y সমান 7। তো আমরা এই দুটি সরলরেখার ছেদ বিন্দুর y এর মান পেলাম y সমান 7। আমি এটা এখানে লিখছি যেন আমাকে উপরে ও নিচে ওঠানামা করতে না হয়। y সমান 7। আচ্ছা, যদি আমরা y এর মান জানি তাহলে আমরা x এর মান বের করতে পারবো। x হলো 9 বিয়োগ 2y এর সমান। তো চলো করে ফেলি। x সমান 9 বিয়োগ y এর দ্বিগুণ 7 এর দ্বিগুণ, অথবা x সমান 9 বিয়োগ 14 অথবা x সমান ঋণাত্মক 5। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে x এবং y যুগল বিন্দুর মান বের করতে সক্ষম হয়েছি যা সমীকরণটিকে সিদ্ধ করছে। x বিন্দুর মান হলো ঋণাত্মক 5, y এর মান হলো 7 যা উভয় পক্ষকে সিদ্ধ করছে। এবং তুমি এটা চেষ্টা করে দেখতে পারো, ঋণাত্মক 5 যোগ 7 এর দ্বিগুণ হলো ঋণাত্মক 5 যোগ 14 যা প্রকৃতপক্ষে 9। তুমি এই সমীকরণটি করো। ঋণাত্মক 5 এর 3 গুণ হলো ঋণাত্মক 15 যোগ y এর 5 গুণ যোগ 7 এর 5 গুণ। তো ঋণাত্মক 15 যোগ 35 এর মান প্রকৃতপক্ষে 20। তো এটা উভয় পক্ষকে সিদ্ধ করছে।
যদি তুমি উভয় সমীকরণকে গ্রাফে আঁকতে তাহলে তারা ঋণাত্মক 5 ও 7 এই বিন্দুতে গিয়ে ছেদ করত। এখন চলো আমরা আমাদের নতুন পাওয়া দক্ষতাকে একটি সত্যিকার কথার সমস্যা সমাধানে কাজে লাগাই। ধরো আমাদেরকে বলা হলো দুটি সংখ্যার যোগফল হলো 70। এবং তাদের মধ্যকার পার্থক্য হলো, অথবা আমরা বলতে পারি তাদের পার্থক্য হলো 11। সংখ্যা দুটো কত? তো চলো সমস্যাটি সমাধান করা যাক। কিছু চলক নির্দিষ্ট করা যাক। x কে বড় সংখ্যা ধরা যাক আর y কে ছোট সংখ্যা। আমি ইচ্ছে মতোই চলকগুলো তৈরি করছি। একটি আরেকটি হতে বড়। তাদের পার্থক্য হলো 11। এখন এই প্রথম বিবৃতিতে দুটি সংখ্যার যোগফল 70। এর মানে হলো x এবং y এর যোগফল অবশ্যই 70 হবে। দ্বিতীয় বিবৃতিটি হলো তাদের পার্থক্য হলো 11। এর মানে হলো বড় সংখ্যা ও ছোট সংখ্যার পার্থক্য অবশ্যই 11। এর মানে হলো x বিয়োগ y অবশ্যই 11 এর সমান। তো আমরা পেলাম দুটো সমীকরণ এবং দুটি অজানা চলক। আমাদের দুটো সমীকরণের জোট রয়েছে। এবার আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এর সমাধান করতে পারি। তো এখন এই সমীকরণের x এর সমাধান করা যাক। যদি তুমি সমীকরণের উভয় পক্ষে y যোগ করো তাহলে কি পাচ্ছ? বাম পক্ষে তুমি শুধুমাত্র একটি x পাচ্ছ, কারণ এগুলো বাদ হয়ে যাচ্ছে। এবং ডান দিকে তুমি পাবে x সমান 11 যোগ y অথবা y যোগ 11। তো আমরা পেলাম x সমান 11 যোগ y দ্বিতীয় সমীকরণ ব্যবহার করে, এবং তারপর আমরা একে উপরের সমীকরণের সাথে প্রতিস্থাপন করতে পারি। তো x যোগ y সমান 70 লেখার পরিবর্তে আমরা x এ প্রতিস্থাপিত করতে পারি। আমরা ইতোমধ্যে দ্বিতীয় সমীকরণটি ব্যবহার করে ফেলেছি, গোলাপি রঙেরটা। এখন আমাদের উপরের সমীকরণটি ব্যবহার করতে হবে। তো আমরা যদি এটাকে প্রতিস্থাপন করি আমরা পাবো y যোগ 11। মনে করে দেখো এটাই x ছিল, আমরা এটাকে x এর পরিবর্তে প্রতিস্থাপিত করছি। যোগ y সমান 70, এটা হলো x, আর এই বিবৃতিটি হলো দ্বিতীয় সমীকরণ দ্বারা প্রাপ্ত। আমি শুধু x কে y যোগ 11 দ্বারা প্রতিস্থাপিত করেছি এবং আমি এটা করতে সক্ষম হয়েছি কারণ এই বিবৃতিটি দ্বিতীয় সমীকরণ হতে প্রাপ্ত। তো এখন y এর মান বের করা যাক। আমরা পেলাম y যোগ 11 যোগ y সমান 70, অর্থাৎ 2y যোগ 11 সমান 70। এরপর যদি আমরা উভয় পক্ষ হতে 11 যোগ করি তাহলে পাবো 2y সমান কত হবে? 59। তুমি 70 হতে 10 বাদ দিলে থাকে 60 আর হবে তাহলে 59। তাহলে y সমান 59 ভাগ 2। অথবা আরেকটি পদ্ধতিতে লেখা যেতে পারে 59 ভাগ 2 একই জিনিস হলো। চলো দেখি। 25 29.5 y সমান 29.5। এখন x সমান কত হতে পারে? আচ্ছা, আমরা ইতোমধ্যে বের করে ফেলেছি x সমান y যোগ 11। তো x সমান 29.5, y এর মান যা আমরা কিছুক্ষণ আগে বের করেছি, যোগ 11, যার ফলাফল হলো যদি 10 যোগ করা হয় ফল আসবে 39.5, আরো 1 যোগ করলে ফল আসবে 40.5 এবং আমাদের কাজ শেষ। যদি তুমি এই সরলরেখার ছেদ বিন্দু বের করতে চাও, এটার বিন্দু হবে 40.5, 29.5। তুমি এই সমীকরণটি ব্যবহার করে x এর মান বের করতে পারো এবং একে প্রতিস্থাপিত করতে পারো। তুমি এই সমীকরণটি y এর মান বের করার জন্য ব্যবহার করতে পারো এবং এরপর সমীকরণে প্রতিস্থাপিত করতে পারো।
গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তুমি উভয় সমীকরণকেই ব্যবহার করতে পারো। এখন দেখা যাক এটি আসলেই কাজ করে কিনা। এই দুটো সংখ্যার যোগফল কত? প্রকৃতপক্ষে 70 এবং এদের পার্থক্য হচ্ছে 11। তারা নির্ভুলভাবেই 11। যাই হোক, আশা করি তুমি এটা হতে উপকৃত হয়েছো।